একটা নতুন একটা ভাই আছে সৌদি আরবে, তো তার সাথে অনেক সময় কথা বললাম। তো আমি ভিডিও টিডিও বানাই, তো ভাইয়ের কাছে বললাম যে আমি আপনার এই বিদেশে আসছেন নতুন, তো কি অবস্থা কেমন একটু বলেন। সবাই তো জানতে চায় যারা নতুন বিদেশে আসতে চায়। তো তো ভাই হচ্ছে নাম হচ্ছে ইসমাইল। তো নতুন যারা বিদেশে আসবেন কি কি পরিস্থিতি পড়বেন কিংবা কি কি সমস্যা, ভালো মন্দ সবকিছু ভাইয়ের মুখ থেকে শুনবো। তো ভাই আপনি তো নতুন আইছেন নাকি? জি ভাই, নতুন আসছি। তে সৌদি আরবে আসার পর কেমন লাগতেছে? খারাপ লাগতেছে ভাই। এখন খারাপ তো ভাই লাগবে, নতুন আইছেন তো। দেশ থেকে যেরকম ভাবছিলেন হয়তো বা সেরকম হয় নাই নাকি? না না ভাই, সেরকম হবে না। দালালরা বলবে অনেক কিছু, কোনো কথা কাজে মিল নেই। দালাল বলছে আসলে কাজ এয়ারপোর্ট থেকে কোম্পানি রিসিভ করে নিব, কোনো সমস্যা নাই। এখন আছে সব কিছুতেই সমস্যা। না কই কোম্পানি, কোনো কোম্পানি নেই, নাই আকামা, খাওয়ানোর সমস্যা, গোসলের সমস্যা, সব দিকে সমস্যা, চলাফেরার সমস্যা, সব দিকে সমস্যা। নতুন আসলে টাকা মানা থাকলে তো আর চলাফেরা যায় না। এটাই। তো অনেকেই ভাবে বাংলাদেশ থেকে যে বিদেশ আসলে পরে খালি টাকা কামাবো। আসলে বসে থাকতে হয়। দালালরা বলবে 45,000 টাকা বেতন, 1400 রিয়াল, 1600 রিয়াল। আসলে 3 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস বসে থাকতে, ভাগ্য জোরে একটা কাম মিলিতে। ভাগ্য। আসলে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, কাজ কামের খুবই কাম না। মানে আমরা বিদেশে মানে অনেক বেশি সংখ্যক লোক চলে আসছি, সেই অনুযায়ী সৌদি আরবে কোনো কাজই নেই। মানে আমরা ভুল করি যে বাংলাদেশে শুধু সৌদি আরবে আসলে পরেই অনেক টাকা ইনকাম করব। আসলে আমাদের এটা ভুল ধারণা। তো আপনি যারা বন্ধু বান্ধব আছেন তাদের কি ফোন দেয়, যখন দেয় এখন কি বলেন বিদেশ সম্পর্কে যখন যারা আসতে চায়? আমি না করি, না করা ছাড়া উপায় নেই। বিদেশে আমি যে পরিস্থিতিতে পড়ছি, যে কষ্ট করতেছি, আমি তো চাই না আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব এরকম কষ্টটা করুক, বা যে কোনো ভাই, দেশি ভাই এরকম কষ্ট না করুক। তো আপনি আপনি তো আসছেন কয় লাখ টাকা দিয়ে? আসছে 4,70,000। 4,70,000 টাকা। এখন বেতন পান কয় টাকা? এখন বেতন পাই 1,400 টাকা, খাওন নিজে। তো খাওয়ান যে নিজের হয় হয় 300 যাইব, 1100 টাকা বাংলাদেশের প্রায় 35,000 টাকা। তো এই 35,000 টাকা বেতন পায় এই 4,70,000 টাকা কবে উঠাইবো কোন? কবে উঠাইবো, কবে কিছু ক্যাশপাতি করব, কবে দেশে যাইবো, কবে ব্যবসা বাণিজ্য করব বলেন। তো আমরা এরকম আমরা হচ্ছে বিদেশ না জানি না বুঝি মানে চলে আসি। আমরা যদি দেশে কোনো কিছু একটা ভালো কিছু করি হয়তো বা ইচ্ছা ভালো থাকতে পারবো। প্রত্যেকটা মানুষ বিদেশে আসার পরে ভুলটা বুঝতে পারে, মানে দেশে থাকার পর কোনো ভুল বুঝতে পারে না, বুঝছেন? এটাই ভাই, এটাই। দালালের মিষ্টি কথা কেউ ফুটেন না, ফুটলে লাইফ শেষ। আমার মতন কান্ত হইব। দালালরা তো মিষ্টি কথা বলবে, কারণ এর তো লোক আনলে পরে এর টাকা। টাকা, এটাই। তো কিছু করার নাই, বিদেশ যখন চলে আসছেন ধরে ধরে থা লাগবে, কষ্ট করতে করে কষ্ট সমস্যা নেই ভাই, আসলে কষ্ট সমস্যা নেই, কষ্ট করতে পারি, কিন্তু কথা কাজে মেইন সব দিকে সমস্যা। বিদেশ আসলে ভাই 12 ঘন্টা কাজ করার পরে শরীর চলে না, কাপড় চোপড় ধুইতে হয়, রান্না করে খাইতে হয়, অনেক সমস্যা ভাই। রুম গোছাইতে হয়, শরীর চলে না ভাই। বিদেশ এত সোজা না ভাই। বিদেশ আমরা যেহেতু বাংলাদেশ থেকে যেরকম ভাবি আসলে তেমন না। হয়তোবা আমরা সাপ্তাহিক একটা ছুটির দিনে এটা ভালো পোশাক পরে একটা ছবি উঠি, তো ভালো মানুষ ভাবে আমরা সবসময় এরকম পোশাক আশাকেই সবসময় থাকি। আসলে আমরা তো এমন টাইম আছে আমরা মানে ঘুমানোর। ভাই আমি আপনাদেরকে বলি শুনেন, বিদেশ আসলে যে বিদেশিরা কিরকম ভালো একটা শার্ট প্যান্ট পরছে, ওই দিন ছবি একটা উঠাইবে, ওই ছবিটা বাড়িতে দিব। ওই খারাপ আর বাকি দিন যেভাবে চলে ওইভাবে তো আর ছবি উঠায় না, ছবি দেয় না। দেন ওই ভালো দিনটা ছবি দেখবো, আপনার মনে করেন ভালো আছে। দেশের মানুষ এরকম ভাবে।